নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও রাধা মাধবের কৃপায় বেশ ভালো আছি। আজ আমাদের কেরল ভ্রমণের তৃতীয় দিন। আগের দিন খুব সন্ধ্যের দিকেই আমরা মুন্নারে এসে পৌঁছিয়েছিলাম, আর সেই দিনটায় সারাদিনের ধকল আর ক্লান্তি দূর করবার জন্য খুব তাড়াতাড়ি ডিনার সেরেই আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম। তাই আজকে খুব ভোর উঠে পড়েছি বাইরের প্রকৃতির দৃশ্য দেখব বলে। আর বারান্দার পর্দাটা সরাতেই দেখলাম দূরের ওই নীল পাহাড়গুলোর মধ্যে প্রদীপের মতন আলো এখনো টিমটিম করছে। আর বাইরে কিন্তু এখন বেশ ঠান্ডা। আজই আমাদের মুন্নার এক্সপ্লোর করার একমাত্র দিন, কারণ কালকে সকালেই আমরা আবার বেরিয়ে যাব থেকাডির উদ্দেশ্যে। তাই আজকেই মোটামুটি মুন্নারের মেন পয়েন্টগুলো আমরা ঘুরে দেখব। সেই জন্যই একটু সকাল সকাল উঠে পড়েছি। তাই আমরা এরপরে স্নান সেরে নিজেদের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব মুন্নার এক্সপ্লোর করতে। দেখতে দেখতে ঘড়িতে এখন বাজে সকাল 6টা। ভোরের অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে দিনের আলো বেরিয়ে এসেছে। তাই সবাই মিলে বারান্দায় বসে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করছিলাম। ঘড়িতে এখন 7:30 মতন বেজে গেছে, আর আমরাও সবাই তৈরি হয়ে স্নান সেরে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রিসর্টটা পাহাড়ের ধাপে ধাপে খুব সুন্দর করে তৈরি করা। আর ওই যে দূরে দেখছেন লাল চাল, ওইখানেই রিসেপশন ঘর, আর ওখানেই কিন্তু খাবার ব্যবস্থা করা। আর এই রাস্তা দিয়েই আমাদের ধাপে ধাপে নিচের দিকে নেমে যেতে হবে রিসেপশন ঘরের দিকে। ওই যে দূরে বাবা এগিয়ে যাচ্ছে, আমিও একদম সেজে গুজে রেডি। পিছনে মা আর বোন রয়েছে। চলুন এবার আস্তে আস্তে আমরাও এগিয়ে যাই। মুন্নার লেক ভিউ রিসর্টটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আর বেশ অনেক এরিয়া নিয়ে। তবে গতকাল সন্ধ্যের দিকে আমরা রিসর্টে এসে পৌঁছেছিলাম, সেভাবে ঘুরে দেখার মতন টাইম পাইনি। আর আজকেও যেহেতু সকালবেলা আমরা মুন্নার এক্সপ্লোর করতে যাচ্ছি, সেই জন্য সকালটাও আমাদের পুরোটা ঘুরে দেখা যাবে না। সেই জন্য ইচ্ছা আছে মুন্নার ঘুরে আসার পরে আমরা রিসর্টটাকে 4-5টা ঘুরে দেখব। এই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, রয়েছে ধোসা, তার সাথে রয়েছে ইডলি, সাম্বার, চাটনি, উত্তপম, তার সাথে রয়েছে উপমা এবং পুরি, তার সাথে রয়েছে চানা বাটোরা, বয়েলড এগ এবং বাংলায় আমরা যে কাঁচকলা খেয়ে থাকি সেই কাঁচকলা বয়েল করা, আর রয়েছে মির্চি বড়া। তো মোটামুটি অনেক ধরনেরই আইটেম রয়েছে এবং আমিও অল্প স্বল্প করে আমার প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি এবং সবাই মিলে ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়ব মুন্নার এক্সপ্লোর করতে। চা এবং কফির জন্য এই মুন্নার ভীষণ বিখ্যাত, আর সেই অপরূপ দৃশ্য দেখব বলেই আজকে আমাদের সকলের মনেই ভীষণ আনন্দ। সবুজে ঘেরা সুন্দর অপরূপ মনোহর এই মুন্নারের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল পাহাড়ের ধার ঘেঁষে সেই সবুজের মধ্যে দিয়েই ফুটে রয়েছে হলুদ হলুদ সূর্যমুখীর মতন ফুল। শুনলাম এই সিজনেই এই ফুলগুলো পাহাড়ের ধারে ফুটে থাকতে দেখা যায়। যেমন সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই সুন্দর কিন্তু এখানকার রাস্তাঘাট। একেবারে মসৃণ রাস্তার মধ্যে দিয়েই আমরা নিজেদের গাড়ি করে এগিয়ে চললাম মুন্নার এক্সপ্লোর করব বলে। তবে বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ চোখে পড়ল রাস্তার মাঝে কিছু জিপ ভাড়া করা হয়, সেখানে এক্সট্রা কিছু সাইট সিন দেখবার জন্য। তবে এগুলো কিন্তু ওই জিপ ছাড়া নিজেদের গাড়ি করে যাওয়া যায় না। সেজন্য আমরাও নিজেদের গাড়ির থেকে নেমে সেই ভাড়া করা জিপে করেই আমরা মুন্নারের কিছু সাইট সিন দেখব বলে বেরিয়ে পড়লাম। এখানে জিপে করে যেসব পয়েন্টগুলো দেখানো হবে সেগুলোর মধ্যে রয়েছে ইকো পয়েন্ট, মাট্টুপেটি ড্যাম, রয়েছে স্পাইস গার্ডেন, টি গার্ডেন এবং জিপ লাইনিং সেন্টার। তাই এখন আমরা জিপে করে চলে এসেছি একদম স্পাইস গার্ডেনের কাছে। এই যে ছোট ছোট দানা দানা দেখছেন, এগুলো কিন্তু সমস্ত গোলমরিচ। তবে এগুলো এখন কাঁচা, পেকে গেলে শুকিয়ে গেলে এগুলো কিন্তু আমাদের রান্নার কাজে যে ব্যবহার করা হয় গোলমরিচ, সেই গোলমরিচে পরিণত হবে। দূরে ওই লাল লাল যে ফলগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু সমস্ত কোকো ফল।
আমরা কেক বানাবার জন্য যে কোকো পাউডার ব্যবহার করে থাকি এই হচ্ছে সেই কোকো ফল, যার মধ্যে ছোট ছোট দানা রয়েছে। সেই দানাগুলোকেই ভালোভাবে ফর্মেশন করে সেগুলোকে কোকো পাউডার বানানো হয়। আর এই হচ্ছে দারুচিনি বাগান। এখানে প্রচুর দারচিনি বাগান রয়েছে আর দু সাইডে একটা খুব সুন্দর দারচিনির গন্ধও বেরোচ্ছে। আমরা এই দারচিনির বাগান পেরিয়েই চোখে পড়লো একটা অপূর্ব সুন্দর টি গার্ডেন। টি গার্ডেনটা দেখেই সকলের মনে এত আনন্দে ভরে গেল যে আমরা সবাই গাড়ির থেকে নেমে ছবি তুলবো বলে চললাম এখন টি গার্ডেনের ভিতরে। আচ্ছা, এবার বলুন দেখি এটা কি গাছ? এই যে ছোট ছোট সবুজ সবুজ দানা দানা যে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমস্ত এলাচ গাছ। আর ছোট্ট ফলটাকে হাত দিয়ে টেনে তুলে দেখলাম ভীষণ সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছে। তবে এই এলাচটা কিন্তু সম্পূর্ণ কাঁচা, এটা শুকিয়ে গেলে তবেই কিন্তু পরিণত হবে পুরো এলাচে। টি গার্ডেন এবং স্পাইস গার্ডেনকে পিছনে ফেলে এখন আমরা চলে এসেছি জিপ লাইনিং সেন্টারে। তবে আমার কিন্তু এতটুকুনি জিপ লাইনিং করার ইচ্ছা বা শখ নেই। আমার মেয়ে আর আমার বোনের খুব ইচ্ছা, ওরা দুজন এটা করবে। সেই জন্য টানা 1 ঘন্টা লাইন পেরিয়ে এখন একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। চলুন দেখাই যাক কেমন মজা লাগে। ফটো দেখো, ফটোটা তুললো না। দেখে তো ভীষণই ভালো লাগলো। তবে অনেকটা সাহস একত্রিত করতে পারলে তবেই বোধহয় জিপ লাইনিং করা যায়। তবে ওরা কিন্তু ভীষণ এনজয় করেছে। তবে এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। চলুন গিয়েই দেখা যাক। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। তবে এই হ্যাঙ্গিং ব্রিজটার মধ্যে নতুনত্ব কিছুই নেই, দুটো পাহাড়কে এই ছোট্ট ব্রিজটা জুড়িয়ে রেখেছে। এমন হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু এর আগে আমরা নর্থ বেঙ্গল বেড়াতে গিয়েও গ্যাংটক বা পেলিংয়েও দেখেছিলাম। হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে এখন আমরা যাচ্ছি ইকো পয়েন্টের দিকে। এখানে একটা বড় লেকের জলকে একটা বাঁধের মাধ্যমে আটকে রাখা হয়েছে। আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। এই হচ্ছে সেই ইকো পয়েন্ট। এখানে অলরেডি অনেক ট্যুরিস্টের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরাও গিয়ে দেখি এবার ইকো পয়েন্টটা কেমন। শুনেছি এখানে এসে চিৎকার করে কোনো কথা বললে সেই কথাটা ইকো হয়ে আবার ফিরে আসে। কাছে গিয়ে দেখলাম লেকের জলের কাছে যাবার জন্য অনেকেই নিচের দিকে নেমে যাচ্ছে।
তাই আমরাও সবাই মিলে এগিয়ে চললাম জলের কাছাকাছি পৌঁছাবার জন্য। তবে ওভারঅল এখানে বিশেষ কিছুই দেখার নেই, সেজন্য আমরা অল্প কিছুটা সময় চারপাশটা ঘুরে দেখেই আবার ফিরে গেলাম অন্য পয়েন্টটাকে দেখবার জন্য। এবারে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে হাইয়েস্ট পিক পয়েন্ট। এখানেও প্রচুর পর্যটকের ভিড়, তবে এই ওপরটা কিন্তু বেশ খোলামেলা, তাই ওপর থেকে পাহাড়ের ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে আজকের মতন মুন্নার এক্সপ্লোর আমাদের এখানেই সমাপ্ত। তবে আমাদের নিজেদের গাড়ি করে মুন্নারটা দেখা এখনো বাকি রয়ে গেল। আমাদের যেহেতু এই প্ল্যানিংটা ছিল না বলে আমরা কালকে অনেকটা সকাল সকাল উঠে যাব আরও খানিকটা মুন্নার এক্সপ্লোর করতে। এরপরে ফিরে এসে আমরা বেরিয়ে যাব থেকাটির উদ্দেশ্যে। ঘড়িতে এখন প্রায় 3:30 মতন বাজে। দুপুরবেলা আজকে আমাদের লাঞ্চও করা হয়নি, সেই জন্য সবাই এখন আমরা হোটেলে ফিরে এসেছি আর এখন যাব আমরা লাঞ্চ করতে। খাওয়া দাওয়া এখন আমাদের সকলেরই কমপ্লিট, তাই ভাবলাম রিসর্টের চারপাশটা এবার একটু ঘুরে দেখা যাক। রিসর্টের মধ্যেই রয়েছে একটা ছোট্ট ট্রি হাউস, আর এখন সেটাই আমরা উঠে দেখছি ওপর থেকে কেমন লাগে। তবে রিসর্টটা কিন্তু চারিদিক দিয়েই ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। দেখলাম একটা ছোট দোলনার ব্যবস্থাও রয়েছে। চারিদিকটা ঘুরতে ঘুরতে আবার নিজেদের কটেজের কাছে ফিরে এলাম, আর ওখান থেকে একটু এগিয়েই দেখলাম ওখানে সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে। এর আগের দিন ব্লগে আপনাদের বলেছিলাম সুইমিং এরিয়াটা কোথায় আপনাদের একটু ঘুরে দেখাবো। এই হচ্ছে সেই সুইমিং এরিয়া, আর এখানে একটা বেশ বড় সুইমিং পুল রয়েছে। তবে আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে। তবে এখনো মুন্নার দেখা অনেকটাই বাকি রয়ে গেছে, তাই সমস্ত প্ল্যানিংগুলো আমাদের একটু এলোমেলো হয়ে গেলেও কালকে সকাল সকাল আমরা উঠে আবার যাব মুন্নার এক্সপ্লোর করতে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।